এই 7 জন অলি মানুষের মহব্বত করতে একটা কুকুর, খুব বেশি মহব্বত। এই মহব্বতের পরে সেই কুকুরটা কি করলো, 7 জন অলি মানুষকে অনুসরণ করতে লাগলো। অনুসরণ, ওরা যা করে তাই করে। এত বেশি মহব্বত করেছে যে 7 জন আল্লাহর অলি মানুষ সেই দেশের বাদশার জুলুম অত্যাচারে তারা দেশ থেকে চলে যাচ্ছে, কুকুরটা তার অনুসরণ করে তাদের সঙ্গে সঙ্গে চলে গেছে। মহব্বত, এত মহব্বত করেছে যে আল্লাহর অলিরা মানুষ যে পথে গেছে আমরা সেই পথে যাব। এবং তাদের উপরে মহব্বতের এত দৃঢ়তা রেখেছে যে খাই আর না খাই, যাই করে তাই করি, মহব্বত ছেড়ে দেবো না, প্রেম ছেড়ে দেবো না, এস ছেড়ে দেবো না, জীবন থাক আর যাক। জায়গায় একটা জিয়ারত করতে গেছে, আমার একটা মুরিদ, আমার নাম বলছি না, জিয়ারত করতে গেছি, দেখা গেছে সে লেখাপড়া জানে না। আমরা সেই মাজার বা কবরের দিকে সামনে রেখে দোয়া করছি, ওরা মুখটা ঘুরিয়ে আবার কেবলার দিকে গেছে, আমাদেরকে অনুসরণ না করে আরো অবজ্ঞা করে চলে গেছে। আমরা সেখানে গিয়েছি সেই ব্যক্তির বাপের বা মার জিয়ারতের জন্য। তারা দাওয়াত দিয়েছে, তারা তাদের নেতৃত্ব দিয়েছে আমাকে যে আপনি দোয়া করুন। আমি করছি মাজারের দিকে মুখ করে বা কবরের দিকে মুখ করে, আর তুমি আমার সামনে দাঁড়িয়ে কেবলার দিকে মুখ করে ঘুরে নিচ্ছ। তাহলে তুমি তো অনুসরণ করলে না, ইমামকে তো মানলে না। ইমাম যদি কেবলার দিকে মুখ করে আর তুমি যদি ঘুরে উত্তর দিকে বা দক্ষিণ দিকে মুখ দাও, তোমার নামাজ যাবে তো? ইমামকে তো অনুসরণ করলে না। ইমামকে অনুসরণ করলে ওলিয়া উলিয়াদের অনুসরণ করলে না। এরা ওই আসাপে কাহাবের ওই জন্তুর থেকে ওরা অধম। উপস্থিত তরিকতে সালেকিন বৃন্দ, মাদ্রাসায় মাসুমিয়ার ছাত্ররা, আজ তোমাদের একটা বিশেষ জিনিস বলে দিয়ে দিচ্ছি, এগুলোকে বাস্তবায়িত করার চেষ্টা রাখবে। হায়াত মৌতির ব্যাপার কতদিন আমি তোমাদের সামনে থাকবো সে তো বলতে পারবো না। যেগুলো বলে যাচ্ছি সেগুলো চেষ্টা করবে আমলের জিন্দিগিতে রেখে দেওয়ার জন্য। যত বাধা আসুক দেখবে ওর মধ্যে বরকত আসবে। আজকের এসো, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় উনি প্রথম অবস্থায় সাহাবাদের বলেছিলেন তোমরা মাজারের ধারে যাবে না। তো সাহাবারা মাজারের ধারে যেত না, সেটা একটা হাদিস রয়ে গেছে। পরবর্তী সময় উনি নিজে মাজার জিয়ারাত করেছেন এবং সাহাবাদের জিয়ারাত করার জন্য তাকিদ দিয়েছেন, আদেশ দিয়েছেন যে আমি তখন বলেছিলাম তখন তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ আত্মসমর্পণ করতে পারোনি, কারণ তোমরা শিরিক বিদআত কাজ করতে। তাই আপাতত মাজার থেকে তোমাদের মন ঘোরাতে বলেছিলাম। এখন তোমরা সংশোধন হয়েছো, তোমাদের দৃঢ়তা এসে ইমানের উপরে, ইসলামের উপরে, এখন তোমরা মাজার জিয়ারত করতে পারো, সেখানে তোমাদের শিরকের কোনো অসুবিধা হবে না। তাহলে মাজার জিয়ারত করা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন, ওদের আমাদের সুন্নতে নবমী, সাহাবারা করেছেন, আমাদেরও করতে হবে। শুধু এ না, মাজার জিয়ারত সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনও কথা বলেছেন যে যদি কোনো ব্যক্তি শুধুমাত্র হজ পাকে না, শুধু আমার মাজার জিয়ারতের উদ্দেশ্যে যদি আসে, কারণ যারা হজ পাকে যায় বা উমরা শরীফে যায় তারা তো গিয়ে কাবা তওয়াফ, সাফা মারওয়া সাই করার পরে মদিনা শরীফে আসতে হবে, রাসূলুল্লাহ মাজার জিয়ারত করতেই হবে। কিন্তু যদি কোনো ব্যক্তি দেখা যাচ্ছে মদিনার আশেপাশের কোনো ব্যক্তি সে হজে যাবে না, কিন্তু তার মন টানলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজার জিয়ারত করে আসবো, তো যেতে পারবে, মন টানে। তা আল্লাহ রাসূল বলছে দেখো যদি কোনো ব্যক্তি শুধুমাত্র আমার মাজারের জিয়ারতের উদ্দেশ্যে বাড়ি থেকে বাইর হয়, তাহলে তার জন্য আমার সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। তাহলে মাজার জিয়ারতের তাকিদ দিয়েছে। সেই মাজার জিয়ারতের উদ্দেশ্য নিয়ে
দেখা গেছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে বারাতের রাত্রে জান্নাতুল বাকিতে মাজার জিয়ারত করেছেন। এবং রমজান ছাড়া অধিকাংশ রোজা উনি বেশি বেশি রোজা রেখেছেন শাবান মাসে। কিন্তু আজকে দেখা যাচ্ছে ওলামা সমাজগুলো সেই জিয়ারাতটা বলছে করা যাবে না, আর শাবান মাসে বেশি বেশি রোজা সেও রাখা যাবে না। বহু রকম ফিতনা, বহু রকম। কেউ কেউ বলছে যে, বা কোনো কোনো আলেম বলছে যে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন পড়ে না, তা আবার মাজার জিয়ারত করতে যাচ্ছে কেন? পুরপুরা যাচ্ছে, রুলামি সাহেবের মাজার জিয়ারত করে যাচ্ছে, দরগাপুর সাহেবের মাজার জিয়ারত করে যাচ্ছে, ব্যঙ্গ বিদ্রুপ করছে। এখন সে ব্যক্তি চেষ্টা করে নামাজ কালাম পড়ার, হয়তো কোনো কারণবশত সে পেরে ওঠে না, তার নফসের প্ররোচনায় হোক আর যেভাবেই হোক, কিন্তু তবু তো সে আল্লাহর ওলিদের মহব্বত করে, সেই জন্য সেখানে জিয়ারার জন্য ছুটে গেছে। তুমি তাদেরকে ব্যঙ্গ বিদ্রুপ করছো কেন, বাজে কথা বলছো কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজার জিয়ারত করেছে, ওরা সেই উদ্দেশ্যে গিয়েছে এবং আল্লাহর ওলিদের মহব্বতের জন্য গিয়েছে। দ্বিতীয় হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছে সবে বারাতের সময় এই মাসে, সেই হিসেবে কেউ রোজা রেখেছে, তাহলে তোমরা তাদের খারাপ বলছো কেন? এই দেখেন, এই যে হালুয়া রুটি, হালুয়া রুটি তো ফরজ ওয়াজিব সুন্নাত না, ইসলামের ইবাদতের অংশ নয়, কিন্তু খাদ্যকে আপনি হারাম বলছেন কেন? এই খাদ্যটা তো হালাল, খাদ্য তো হারাম নয়, আপনি হারাম বলছেন কেন? তা যদি কেউ হারামকে হালাল বলে, হালালকে হারাম বলে, তো ঈমান থাকবে না। হালালকে হারাম বলে যেমন কাফের হবে, আবার হারামকে হালাল বলে তেমন কাফের হবে। তা তোমরা লেখাপড়া শিখে মাওলানা, মৌলবি, হাফেজ, কারি, মুফতি সেজেছো, হাইকুল হাদিস সেজেছো, সেই যে তোমরা এইসব ফতোয়া দিয়ে দিচ্ছ সবে বারাতে হালুয়া রুটি হারাম হারাম হারাম। খাদ্য হারাম হয় কি করে? যারা করছে তারা কিন্তু সবে বারাতে হালুয়া রুটিকে ইবাদতের অংশ বলে করে না, ফরজ ওয়াজিব সুন্নাত হিসেবে করছে না। তারা করছে আগে থেকে একটা প্রথা হয়ে আসছে। এছাড়া কাজটা তো খারাপ নয়। দিনের বেলা কিছু হালুয়া রুটি পায়েস করবে, করে কিছু গদি বেতি মেশিন খাঙাল মিসকিনকে দিয়ে দেবে, যারাও খাবে। রাত্রির ভাত খেলে ঘুম পাবে, রুটি পায়েস খেলে ঘুমটা কম পাবে, শুকনো জিনিস। এরপরেও দেখা গেছে আমাদের দেশে আগে মহরমের উদ্দেশ্যে লাঠি খেলা হতো, ঢোল তাবলা বাজতো, বয়স্ক মানুষরা বলতো যে বোধহয় মহরমের চাঁদ উঠেছে, ওই দেখো ঢোল বাজছে, বোঝা যেত। আর বাচ্চারা যখন সবে বারাতে চাঁদ ওঠে, তখন মারা হালুয়া রুটি পায়েস করে, এরা বুঝতে পারে যে সবে বারাতে চাঁদ উঠেছে, মানে সেই জন্য হালুয়া রুটি হচ্ছে। তাহলে একটা মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় মহরমের চাঁদ উঠেছে কবে, সে বলতে পারবে না। সবে বারাতে চাঁদ উঠেছে করে বলতে পারবে না, কিন্তু সে যদি পিঠে পায়েস হয় বলে দেবে নিশ্চয়ই সবে বারাত হচ্ছে। এরপর আসো, ওলামা সমাজ বলতে সবে বারাতের ইবাদত করতে হবে বেশি পরিমাণে। ঠিক আছে, ইবাদত করা হবে। এখন নাবালক আর নাবালিকা, রোজা তো সবার জন্য ফরজ নয়, নামাজটা সবার জন্য ফরজ নয়, নাবালক নাবালিকার জন্য রোজা ফরজ নয়, মুসাফিরদের জন্য রোজা ফরজ নয়। একটা নাবালক নাবালিকা বাচ্চা মেয়ে ছেলেরা তারা আনন্দ করবে তো সবে বারাতের উদ্দেশ্যে, তাদেরকে আনন্দগুলো উঠেই যাবে সমাজ থেকে, কিছু আনন্দ থাকবে না। হ্যাঁ, বাজি পাটকা পাঠানোর নিষেধাই মেনে নিলাম, ওটা না করুক, কিন্তু তারা হয়তো একটু মোমবাতি জ্বালাবে। সে তো আমি বলে দিয়ে দিয়েছি যে এই টিউবলাইট গুলো বন্ধ করে মোমবাতি জ্বালাক, তারা অপচয় দুটো না করে। কিংবা আরো আনন্দ করতে পারে যে টিউবলাইট গুলো বন্ধ করে, তারা চুনি লাইট জ্বালাক, আরো আনন্দ করতে পারবে। বাচ্চাদের একটু আনন্দ করার দরকার, পাশের বাড়ি যাবে, একটু হালুয়া রুটি পায়েস খাবে, ওর বাড়ি যাবে, একটু আনন্দ করবে। তোমরা সমস্ত কিছু আনন্দ বন্ধ করে দিয়ে দিচ্ছ, তার ফলশ্রুতি এই সমাজটা কি হয়ে যাচ্ছে, এখন এই মোবাইল নিয়ে বসে গেছে।
আর যত সব নোংরামু খারাপ কাজ করতে মোবাইল থেকে, তোমরা সেগুলো আর মানা করতে পারছো না। আমাদের ছোটবেলা দেখেছি ফুরফুরার মেজুর সাহেব আসতে ভাঙড়ে, উনি এসে বলেছিলেন যে বাড়ি টিভি আছে সে বাড়ি খাওয়া যাবে না, হারাম। তো যাদের বাড়ি টিভি আছে মানুষ তাদেরকে ঘৃণার চোখে দেখতো। এখন তো টিভির থেকে আরো খারাপ জিনিস হল মোবাইল। সবার পকেটে পকেটে রয়েছে, আলেমদের রয়েছে, মাওলানা, হাফেজ, কারি, মুফতি, সবার পকেটে রয়েছে মোবাইল। এবার কি ফতোয়া দেবে? এর মাধ্যম দিয়ে সমাজ খারাপ হয়ে যাচ্ছে। বাচ্চাদেরকে আনন্দ সব উঠে যাচ্ছে একদম আস্তে আস্তে। বলছে বল খেলা যাবে না, ক্রিকেট খেলা যাবে না, হাডুডু খেলা যাবে না, খেলা যাবে না, দৌড় খেলা যাবে না, যত রকম খেলাধুলো তুলে দিয়ে দিয়ে এদের বিনোদন বন্ধ হয়ে গেছে। ফলে এরা বাধ্য হয়ে মোবাইলে বসে যত অপকর্ম কাজ করছে মোবাইলের মাধ্যমে দিয়ে। যাকে আমার আলোচনা সেদিকে নয়, আজকে আলোচনা হলো যে জিয়ারাত সম্পর্কে, যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উনি যে জিয়ারাতের তাকিদ দিয়েছেন, তাতে যদি সমাজের মানুষ ফুরফুরা বা বসিরহাটের উলামী সাহেবের ওখানে বা দরগাপুর সাহেবের ওখানে যদি জিয়ারত করতে যায়, তাহলে ওলামা সমাজ তোমাদের এত গাত্র জ্বালা পড়েছে কেন? তোমরা তো যাও না, তোমরা কি জানো না যে জিয়ারত সম্পর্কে আল্লাহর ওলিদের মাথা জিয়ারত করলে কতটা লাভ হয়? ভালো করে খেয়াল রাখবে। কোরআন শরীফে সূরা কাহাব বলে একটা সূরা এসেছে। এই সূরা কাহাব, এই আসহাবে কাহাবের মধ্যে 7 জন বিশ্বস্ত আল্লাহর ওলি মানুষ আর একটা কুকুরের ঘটনা এসেছে। একটা কুকুরকে সাধারণ মানুষ ঘৃণার চোখে দেখে। এই হিসেবে ইউটিউবে একটা অন্যদিন আলোচনা করে দিয়ে দেব। তা এই 7 জন ওলি মানুষের মহব্বত করতে একটা কুকুর মহব্বত করত, খুব বেশি মহব্বত। এই মহব্বতের পরে সেই কুকুরটা কি করলো? 7 জন ওলি মানুষকে অনুসরণ করতে লাগলো। অনুসরণ, ওরা যা করে তাই করে। এত বেশি মহব্বত করেছে যে 7 জন আল্লাহর ওলি মানুষ সেই দেশের বাদশার জুলুম অত্যাচারে তারা দেশ থেকে চলে গেছে, কুকুরটা তার অনুসরণ করে তাদের সঙ্গে সঙ্গে চলে গেছে। মহব্বত, এত মহব্বত করেছে যে আল্লাহর ওলিদের মানুষ যে পথে গেছে আমরা সেই পথে যাব। এবং তাদের উপরে মহব্বতের এত দৃঢ়তা রেখেছে যে খাই আর না খাই, যাই করে তাই করি, মহব্বত ছেড়ে দেবো না, প্রেম ছেড়ে দেবো না, এশ ছেড়ে দেবো না, জীবন থাকার যাক। তাহলে এই 7 জন আল্লাহর ওলি মানুষ যখন গুহার ভেতরে লুকিয়ে আত্মগোপন করতে থাকলো, কুকুরটা সেই দরজার পাশে পাহারা দিতে লাগলো। মারা গেল সবাই। আল্লাহর আবার হুকুম হলো, 300-400 বছর পরে সবাই আবার জীবিত হয়ে উঠলো। কুকুরও জীবিত হয়ে উঠলো এবং সেই কুকুরের কথা কোরআন শরীফে লিখে দেওয়া হলো নাকি। এবং কোরআনের একটা হুরুফ পড়লে যদি 10টা নেকি হয়, তাহলে কালবুন মানে তো কুকুর, তাহলে ও পড়লে কিন্তু 30টা নেকি হবে। সূরা কাহাফের মধ্যে ও আয়াত ওটাও রয়েছে। সেই কুকুরকে আল্লাহ পাক এত সম্মান নির্যাত দিচ্ছে কেন? ওলি মানুষের উপরে মহব্বত রেখেছে, ওলি মানুষের সঙ্গে অনুসরণ করেছে, আর ওলি মানুষের জন্য জীবন যদি যায় তাও বি আচ্ছা, তবু দৃঢ়তা সে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ পাক সম্মান দিয়েছে কি? কোরআন শরীফ সেই কুকুরের কথা লিখে রেখে দিয়েছে। কথা শুধু তাই না, প্রত্যেকটা তাবিজের কেতাবে দেখে নেবেন, রুল আমিন রহমতুল্লাহ তাবিজের কেতাব, নেসারউদ্দিন সাহেবের তাবিজের কেতাব থেকে আরম্ভ করে আশরাফ আলী থানভী সাহেবের তাবিজের কেতাব দেখে নেবেন। সমস্ত তাবিজের কেতাবে লেখা রয়েছে যদি কোনো ব্যক্তির বাড়ির জেন বা দৈত্যের উপদ্রব হয় বা ব্যবসা বাণিজ্যের অসুবিধা হয়, তাহলে এই আসহাবে কাহাফের নাম আর তার মাজায় সে কুকুর নাম লিখে দিয়ে লটকে দিলি, দেখা যাবে সেখান থেকে জেনেরা পালিয়ে যাবে এবং বরকত হবে। তোমরা এমন মারা না, তোমাদের নাম কেউ লেখে না, কুকুরের নামও লিখে যাচ্ছে। তোমরা
আল্লাহর ওলিকে ঘৃণার চোখে দেখছো বলে আল্লাহ তোমাদের ইজ্জত দেয়নি। আর একটা কুত্তা চতুষ্পদ জানোয়ার, সে আল্লাহর ওলিদের সম্মান ইজ্জত করেছে, মহব্বত করেছে, প্রেম করেছে, অনুসরণ করেছে, তার জন্য জীবন দিয়েছে। তাই আল্লাহ পাক তার নাম কোরআন শরীফের ভিতরে রেখে দিয়ে দিয়েছে, এবং তার নাম এই আসহাবে কাহাফের সঙ্গে সেই কুকুরের নামও যদি লটকে দেওয়া হয়, সেখান থেকে জিন পালিয়ে যায়। এমনকি যে বাড়ি, যে ব্যবসার বরকত হয় না, সেখানে এই আসহাবে কাহাফের সঙ্গে কুকুরের নাম লিখে দিলে সেখানে ব্যবসার বরকত হয়। তাহলে তোমরা এমন আলেম, এমন মাওলানা, এমন হাফেজ, কাজী, মুফতি, তোমাদের বললো আমাদের নাম লিখে দিলে সিঁড়ি খাবে, আর কুকুরের নাম লিখে দিলে কিন্তু জেন পালাচ্ছে। তাহলে তোমরা কি রকম মানুষ? তোমরা এই চতুষ্পদ জানোয়ার উত্তম না তোমরা উত্তম? সে অনুসরণ করাতে দেরি করছে, তোমরা অনুসরণ তুলে দিয়ে দিচ্ছ। এই প্রসঙ্গে আসি। শরিয়াতের 4 জন ইমাম আছে, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহ। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম হাদিসের কিতাব লিখেছেন, কিন্তু আজকে এনার নামটা উঠেই যাচ্ছে। এখন সেই সিয়াসাতটা 6টা হাদিস, সিয়াসাতটা 6টা হাদিস মুখস্থ করে করে মানুষ এমন করে ফেলেছে যে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ হাদিসটা উঠেই গেছে, মসনাদ ইমাম আবু হানিফা উঠেই গেছে, মানুষ তুলে দিচ্ছে। নাম বললে বুঝতে পারলো। এই ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি দেখেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারতের সম্পর্কে বলছে। উনি বলছে যে আমি ইবনে ওমর রাদিয়াল্লাহু কাছে শুনেছি, উনি বলেছেন যে তোমরা সুন্নত তরিকা হলো, তোমরা যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার জিয়ারত করতে যাবে, তখন কাবার দিকে পিছন দেবে, যে আল্লাহ রসুলের মাজারের সামনে দাঁড়াবে, কাবার দিকে পিছনে দাঁড়িয়ে আল্লাহ রসুলকে সালাম জানাবে বা দোয়া করবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার জিয়ারত করার ইতিহাস মুসনাদ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। এছাড়া হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু যখন বাইরে যেতেন বা বাইরের সফর থেকে ফিরে আসতেন, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার জিয়ারত করতে যেতেন এবং কিবলার দিকে পিছন দিয়ে আল্লাহ রসুলের মাজার সামনে দেখে সেখানে উনি দোয়া করতেন। আমাদের দেশের আলেম ওলামারা বলছে কি, কবর বা মাজার সামনে দেখে দোয়া করা তো আমরা শিরক হবে, কাবার দিকে কেবলার দিকে মুখ কর, কেবলার দিকে মুখ কর, শিরক হবে। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজারের দিকে আসতে গিয়ে বলেছে কেবলার দিকে পিছন দিয়ে মাজার দিকে মুখ করে দিয়ে আরজ করতে বলেছে। যেখানে মাজার জিয়ারতের সহি দলিল রয়ে গেছে, দেখবেন অধিকাংশ ওলামারা এই দিন কতদিন এক জায়গায় একটা জিয়ারত করতে গেছে, আমার একটা মুরিদ, আমি নাম বলছি না, জিয়ারত করতে গেছি, দেখা গেছে সে লেখাপড়া জানে না। আমরা সেই মাজার বা কবরের দিকে সামনে রেখে দোয়া করছি, ওরা মুখটা ঘুরিয়ে আবার কেবলার দিকে গেছে, আমাদেরকে অনুসরণ না করে আরো অবজ্ঞা করে চলে গেছে। আমরা সেখানে গিয়েছি সেই ব্যক্তির বাপের বা মার জিয়ারতের জন্য, তারা দাওয়াত দিয়েছে, তারা তাদের নেতৃত্ব দিয়েছে আমাকে যে আপনি দোয়া করুন। আমি করছি মাজারের দিকে মুখ করে বা কবরের দিকে মুখ করে, আর তুমি আমার সামনে দাঁড়িয়ে কেবলার দিকে মুখ করে ঘুরে যাচ্ছ। তাহলে তুমি তো অনুসরণ করলে না, ইমামকে তো মানলে না। ইমাম যদি কেবলার দিকে মুখ করে আর তুমি যদি ঘুরে উত্তর দিকে বা দক্ষিণ দিকে মুখ দাও, তোমার নামাজ যাবে তো? ইমামকে তো অনুসরণ করলে না। ইমামকে অনুসরণ করলে ওলিয়া উলিয়াদের অনুসরণ করলে না। এরা ওই আসহাবে কাহাফের ওই জন্তুর থেকে ওরা অধম, এরা আল্লাহর ওলি অনুসরণ করলো না। ভালো করে খেয়াল করবেন, আল্লাহর ওলিদের অনুসরণ করলে আল্লাহ পাকে এমন দরজা সম্মান দেয়। অনুসরণ তো মানুষের ভিতরে নেই, আত্মসমর্পণ নেই, ভালোবাসা নেই, ইস্তেকামাত নেই যে আমি দৃঢ়তার সঙ্গে ধরে রেখে দেবো, এটাও নেই। সব ধোকাবাজি, চিটিংবাজি, কারবার। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি উনি ওনার মুর্শিদের কাছে খেলাফত পাওয়ার পরে 2.5 বছর পরে মুর্শিদ ওনাকে খেলাফত দিয়ে দায়িত্ব দিয়ে দিয়েছেন, কিন্তু তবু উনি কোনো কোনো কেতাবে এসে 12 বছর, কোনো কোনো কেতাবে এসে 18 বছর মুর্শিদের দরবারে চুপচাপ ছিলেন। কেন? আগে মহব্বত করেছে, অনুসরণ করেছে,
এইবারে দৃঢ়তা রেখে দিয়ে দেখি আমি কি ফায়দা নেওয়া যায়। আল্লাহ তার ইজ্জত সম্মান বাড়িয়ে দিয়েছে। ভারতবর্ষ কেন, সারা উপমহাদেশ কেন, বিশ্বজুড়ে তার নাম ছড়িয়ে দিয়েছে। আমাদের দেশে অনেক যদি একটা 2-10 লতিফা কাজ করার পর তাকে যদি খেলাফত দেওয়া হয়, সে কোথায় পা ফেলবে তার ঠিক নেই। সে যেন মনে হয় আমি একজন হয়ে গেছি। তার দৃঢ়তা নেই, ইমানতা নেই, স্থিরতা নেই, প্রেম ভালোবাসা কিচ্ছু নেই। সে এই ধোঁকাবাজি করার জন্য একদিন ধরে এসেছিল দেখাতে তরিকার মধ্যে। তাহলে আপনারা যারা, আমি থাকি বা না থাকি, আগামী প্রজন্মেতে যখনই কোনো ব্যক্তির মাজার বা কবর জিয়ারত করতে যাবে, সঙ্গে সঙ্গে মাজারটা সামনে রেখে সালাম জানাবে এবং মাজার সামনে রেখে দোয়া করবে। অনেকে বলছে মাজার সামনে রেখে দোয়া করলে শিরিক হবে। শিরিক কাকে বলে জিজ্ঞেস করতে জানে না। আজকের এই নজদির আর দুটো জিনিস মানুষকে শিখিয়ে দিয়েছে, একটা শিরিক, একটা বেদাত। আরে সবাই, সে নামাজে পড়ে না, সেও বলতে শিরিক আর বেদাত। যে জীবনে কোনো জিয়ারত করে জানো, সেও বলতে শিরিক হবে, বেদাত হবে। এই দুটো জিনিস ওরা শিখেছে, আর কিছু শিখুক আর না শিখুক। শিরিক যদি এই মাজারের কোন ব্যক্তিকে বা এই কবরস্থানের কোন ব্যক্তিকে সে আল্লাহর সমতুল্য মনে করে, তবে শিরিক হবে। সেটা আল্লাহর সমতুল্য মনে করে না। এটা আল্লাহর লিখে ভালোবাসা আল্লাহর সমতুল্য মনে করছে না। আমি আমার আব্বার মাজার জিয়ারত করার সময় ওই রকম ধরনের মাজার যখন সামনে রেখে করি, দেখা যাচ্ছে আমার অনেক তরিকার ভাইরা, আমার নিজের ভাইরা পর্যন্ত আপত্তি করেছে, কেবলার দিকে মুখ করবে। আসলে এরা সুন্নি জামাত বলছে, দাড়ি টুপি সব রেখে দিয়েছে, কিন্তু কেতাব পড়ছে, ইউটিউব দেখছে, আকীদাগত ভাবে সব ওহাবি। প্রত্যেকের বার হতে পারছে না। আমিও কতদিন থাকবো তার ঠিক নেই। যতগুলো মানুষ আমার অনুসরণ করে, ভালোবাসে এবং অনুসরণ করে, তারা এই অনুসরণের উপরে আমি দোয়া রাখি তারা যেন চিরকাল কামিয়াবি থাকে, যতদিন বেঁচে থাকে। যদি এই দৃঢ়তা রেখে দেয়, তাহলে দেখা যাবে তারা যেমন সওয়াব পাবে, ইমানের জোশ পাবে, জজবা পাবে, দাঁড়িয়ে থাকতে পারবে, এবং তাদের দ্বারা আবার এই মুছে যাওয়া দিন, মুছে যাওয়া সুন্নত আবার জিন্দা হয়ে যাবে। আমি দোয়া রাখি যে আল্লাহ পাক আমাদের প্রত্যেক ভাইকে এর উপরে টিকে থাকার তৌফিক দেখ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।